আজকে আমরা ফাংশনস, এক্সেপশন এবং ফাইল হ্যান্ডেলিং এই কয়েকটা বিষয় দেখব। সো ফার্স্টে ফাংশন, এটা দেখি। আমরা ফাংশনস এক্ষেত্রে এভাবে ডিফাইন করতে পারি। ফার্স্টে ডিফ লিখবো, তারপরে ফাংশনের নামটা লিখবো, ফার্স্ট প্যাকেটে ক্লোজ করবো, তারপরে আমি ফাংশনের ভিতরে যে জিনিসটা আছে যা আমরা ডিফাইন করতে চাই সেই জিনিসটা লিখে দিব। ফাংশনটা তাহলে কেন ইউজ করবো? ফাংশন ফর এক্সাম্পল, একটা কাজ আমার একই প্রোগ্রামে বারবার ইউজ করা লাগতেছে, কাজটা বারবার করা লাগতেছে বিভিন্ন প্লেসে। তখন আমরা কী করতে পারি? তখন আমরা আগে যদি একটা ফাংশন আগে থেকে ডিক্লেয়ার করি, তাহলে জাস্ট এই ফাংশনটা কল করার মাধ্যমে ওই কাজটা সম্পন্ন করতে পারি। তাহলে যে এই ক্ষেত্রে আমরা কী করছি, এক্ষেত্রে ফাংশন 1 ডিক্লেয়ার করছিলাম, বা ওই ফাংশন 1 যেটা সেটা কল করছি, যার ফলে কী হয়েছে, এই ফাংশনটা এক্সিকিউট হয়েছে, যেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম এটা প্রিন্ট হলো। আমরা ফাংশনের ভিতরে কী করি, প্যারামিটারও পাস করতে পারি। যেমন এক্ষেত্রে ব্রোটা পাস করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আউটপুটে প্রিন্ট হবে কি, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্রো। যে কমার জন্য অলরেডি একটা সেপারেটেড একটা স্পেস সেপারেটেড হয়ে যায়, একটা স্পেস চলে আসে, স্পেস সেপারেটেড ভ্যালু, স্পেস সেপারেটেড এই প্লাস যেটা হয়। দেন আরেকটা কি, আমরা আরেকটা কী করতে পারি, আর যদি প্লাস দ্বারা থাকে, প্লাস দিলে কিন্তু স্পেস সেপারেটেড হবে না। এই জিনিসটা এক্ষেত্রে দেখানো হয়েছে মেইনলি। যে আমি এক্ষেত্রে কী করতে পারি, এক্ষেত্রে ব্রাদার্স যেটা আছে, ব্রাদার্স প্যারামিটার আকারে পাস করা হয়েছে। আর আমরা এক্ষেত্রে প্যারামিটার আকারে পাস করলাম কি, রাকিব এবং মাহমুদ। এটা প্যারামিটার আকারে যদি পাস করি তাহলে কী হবে, অলওয়েজ ফার্স্ট নেমে রাকিব। এই ক্ষেত্রে আমি শুরুতে যেটা দেবো ওটা ফার্স্ট নেমে যাবে, আর পরে যেটা দেবো ওটা লাস্ট নেমে যাবে। যেমন এক্ষেত্রে মাহমুদ আর রাকিব আমি যখন পাস করছি তখন কি ফার্স্ট নেমে মাহমুদ গেছে, লাস্ট নেমে রাকিব গেছে, যার কারণে কি মাহমুদ রাকিব প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা যদি চাই যে আমরা এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আগে থেকে ডিফাইন করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি এক্ষেত্রে যেভাবে ডিফাইন করি না কেন, যেমন লাস্ট নেম ফার্স্ট নেম, তাহলে আমরা যেভাবে পাস করব, যে অর্ডারে পাস করব, সেই অর্ডারেই যেন প্রিন্ট হয়। তাহলে আমরা কী করবো, এখানে ফার্স্ট নেম ইকুয়াল টু লিখে দিব রাকিব, লাস্ট নেম লিখে দেবো মাহমুদ। তাহলে এই ক্ষেত্রে লাস্ট নেম ফার্স্ট নেম আগে পিছিয়ে থাকলেও সমস্যা হবে না। তারপরে এক্ষেত্রে কি আমরা যদি না জানি ঠিক আমরা কতগুলো ভ্যালু পাস করতেছি, তখন আমরা কী করবো, অ্যাস্টারিক্স তারপরে প্লাস লিখবো, এত পয়েন্টের আকারে কি ভ্যালুগুলো রিসিভ করছে, পরে জাস্ট কী করা হয়েছে, জিনিসটা প্রিন্ট করে দেওয়া হয়েছে। তারপরে কি, তারপরে অনেক সময় এমন হতে পারে যে আমরা কোনো প্যারামিটার পাস করি নাই, প্যারামিটার পাস না করলে তাহলে কী হবে, এক্ষেত্রে ইরোর দিতে পারে। তার জন্য আমি কী করছি, এক্ষেত্রে প্লাস ইকুয়াল, মানে কিছু একটা প্যারামিটারে কিছু ভ্যালু লিখে দিছি, কিছু একটা ভ্যালু লিখে দিছি, যার কারণে কী হয়ে, যদি আমরা কোনো ফাংশন এক্সিকিউট করি এবং আমরা যদি প্যারামিটার নাও দেই, তখন কী হয়ে যাবে, তখন জিনিসটা কী হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে, কোনো ইরোর দিবে না। আর এক্ষেত্রে কী করা হয়েছে, এক্ষেত্রে জাস্ট একটা ভ্যালু রিটার্ন করা হয়েছে। যেমন সাম ফাংশনে 1 আর 2 পাস করা হয়েছে, পাস করে সি ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ 2 1 2 যোগ করে 3 করা হলো, এবং ওই সি যেটা আছে, এই 3 যেটা আছে রিটার্ন করে দেওয়া হয়েছে। রিটার্ন করে কোথায় আসছে, এই সাম ফাংশন যেখানে কল করা হয়েছে ওইখানে রিটার্ন হয়েছে। তারপরে কী হয়েছে, ওই জিনিসটা প্রিন্ট করে দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে কী করেছে, প্রিন্ট ফাংশন ইউজ করেছে, প্রিন্ট ফাংশন ইউজ করে জিনিসটা প্রিন্ট করা হয়েছে, ওই যে অংশটা রিটার্ন করতে। যেমন এক্ষেত্রে কি সাম ফান 2 3, অর্থাৎ এক্ষেত্রে 3 রিটার্ন হয়েছে, পরবর্তীতে প্রিন্ট 3, সুতরাং প্রিন্ট 2 3 মানে কি 5 রিটার্ন হয়েছে। এই 5 কী হয়েছে, 5টা জাস্ট প্রিন্ট করে দেওয়া হয়েছে। ফাংশনের ক্ষেত্রে আপাতত এটুকুই। এখন আমরা এক্সেপশন দেখব। এক্সেপশনের ক্ষেত্রে যেমন 0-রে 1 দিয়ে ভাগ করলে অবশ্যই 0 আসবে, কিন্তু 1-0 দিয়ে ভাগ করলে কি একটা ইনভ্যালিড নাম্বার, অবশ্যই অসংজ্ঞায়িত একটা মান। সুতরাং আমি কি বলতে পারি, এক্ষেত্রে একটা ইরোর দিবে, 0 ডিভিশন ইরোর। এক্ষেত্রে জিনিসটা কী আছে, অনেক সময় দেখা যায় যে যদি পরবর্তীতে কোনো কিছু জিনিসপাতি থাকেও, কিন্তু এক্ষেত্রে ইরোর দিলে জিনিসটা কী হয়, এই ক্ষেত্রেই থেমে যায়, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যারা না, জিনিসটা না থামুক, পরের অংশটাও এক্সিকিউট হোক, এবং এই জিনিসটা কি ইরোরটাও হ্যান্ডেল হোক। তার জন্য এখন আমরা কী করতে পারি, ট্রাই এক্সেপ্ট এই ব্লকগুলো ইউজ করতে পারি। ট্রায়ে কী থাকবে, ট্রায়ে ইরোর, যে অংশটা ইরোর হতে পারে সেই অংশটা থাকবে, সেই স্টেটমেন্টগুলো থাকবে। আর এক্সেপ্টে কী থাকবে, ওই ইরোরের জন্য, ইরোরটা হ্যান্ডেল করার জন্য যে মেসেজ অথবা ইরোর হ্যান্ডেলিংয়ের যে ওয়ে, সেই বিষয়গুলো এক্সেপ্টে থাকবে। যেমন 1কে 0 দিয়ে ভাগ দিছি, সেক্ষেত্রে তো অবশ্যই একটা ইরোর দিবে। তার জন্য কি, এক্ষেত্রে এই তখন কী হয়ে যাবে, এই কন্ট্রোলটা চলে যাবে এক্সেপ্টে তখন এই মেসেজটা শো করবে যে 0 ডিভিশন ইরোর, ডিভিশন বাই 0। সিমিলারলি L1 একটা লিস্ট, এই লিস্টে কি 5টা ভ্যালু আছে, আমরা যদি এখন 10 নম্বর পজিশনের কোনো একটা ভ্যালু অ্যাক্সেস করতে চাই, অবশ্যই ইরোর দিবে। তাই এক্ষেত্রে কী করা হয়েছে, ট্রাই এক্সেপ্ট ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কোন ধরনের ইরো, সেই নামটাই স্পেসিফাই করে দিতে পারি। যেমন এই ক্ষেত্রে ইন্ডেক্স ইরোর, আর এক্ষেত্রে কি 0 ডিভিশন ইরোর।
এখন এর নাম্বার স্পেসিফাই করে দেওয়ার ফলে সুবিধাটা কী, যেমন এই ক্ষেত্রে কী হয়েছে, L1 এক্ষেত্রে একটা লিস্ট নেওয়া হয়েছে, এক্ষেত্রে লিস্ট নেওয়ার পরে 10 নাম্বার পজিশনের ভ্যালুটা অ্যাক্সেস করা ট্রাই করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি এটা ইন্ডেক্স ইরোর, তাহলে কী হয়ে যাবে এই ইরোরটা এই ক্ষেত্রে এই ইরোরের জন্য চলে যাবে এই এক্সেপ্ট ব্লকে, এবং সেক্ষেত্রে এই ইন্ডেক্স ইরোর এই নামটা স্পেসিফাই করে দেওয়া হয়েছে, সুতরাং এই মেসেজটা শো করবে যে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, এই জিনিসটা হবে না। ওকে ওকে এখন এমন হতে পারে যে মাল্টিপল ইরোর আছে এবং মাল্টিপল এক্সেপ্ট ব্লক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যে ইরোরটা ফার্স্ট হয়েছে সেই ইরোরের জন্য যে এক্সেপ্ট ব্লকটা আছে সেই অংশটা এক্সিকিউট হবে, তাহলে যে ক্ষেত্রে কী আছে ইন্ডেক্স ইরোরটা ফার্স্ট হয়েছে, সুতরাং এই ইন্ডেক্স ব্লকটা ইন্ডেক্স ব্লকের যে ইন্ডেক্সের এই ইরোরের জন্য যে এক্সেপ্ট ব্লকটা আছে সেই অংশটা এক্সেপ্ট পার্টটা আছে সেই অংশটা এক্সিকিউট হয়েছে, যেমন ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আবার এক্ষেত্রে কি জিরো ডিভিশন এরর অর্থাৎ জিরো ডিভিশন এরর এই অংশটা হয়েছে, এর জন্য কি হইতেছে, এর জন্য এই অংশটা এক্সিকিউট হয় নাই কিন্তু এটা হয়েছে, কি বলে এই অংশটা এক্সিকিউট হয়েছে, এই এক্সেপ্ট ব্লকটা এক্সেপ্ট পার্টটা দেখাইতেছে সোজা কথা। আর এক্ষেত্রে আছে ফাইনালি এই অংশের কাজটাকেই ধরলাম, এক্ষেত্রে আমি ইরোর হ্যান্ডেল করলাম, তারপরে তো বাকি অংশ তো আছে, বাকি অংশ কাজগুলো তো আমার করা লাগবে, কাজগুলো করার জন্য এক্ষেত্রে কী আছে ফাইনালি ব্লক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ইরোর এখানে হ্যান্ডেল হলো, তারপর আমি বাকি প্রোগ্রামের অংশটাকে এক্সিকিউট করবো, এর জন্য আমার কি ফাইনালি কিওয়ার্ডটা লেখার পরে আমি বাকি কাজগুলো লিখবো। এখন এক্ষেত্রে কী আছে, ধরার হইতে পারে যে কোনো ইরোর টিরোর হয় নাই এই ক্ষেত্রে আছে, তাহলে কী হইতেছে রাকিব মাহমুদের এক্সিকিউট হলো, তারপর চলে যাবে কি ফাইনালি ব্লকে, এক্সেপ্টের মধ্যে যাবে না কারণ কোনো ইরোর হয় নাই শেষ, তাহলে ফাইনালি ব্লকের এই ক্ষেত্রে যে প্রিন্ট ফাইনালি ব্লক লেখা আছে, ফাইনালি ব্লকটা জাস্ট কী হয়েছে এক্সিকিউট হয়ে গেছে, প্রিন্ট করে দিছে। ওতে এক্সেপশনের আপাতত এটুকুই। আর এখন আমরা ফাইল হ্যান্ডেলিং দেখব। ওকে, ফাইল হ্যান্ডেলিংয়ে এই ক্ষেত্রে কী করা হয়েছে, এটা দ্বারা মিন করা হয়েছে যে নতুন একটা ফাইল ক্রিয়েট করা, এই জিনিসটা বলা হয়েছে। নতুন একটা ফাইল এক্ষেত্রে ক্রিয়েট করা হয়েছে, এই ফাইলটা ক্রিয়েট করে ওপেন করা হয়েছে এবং তার মধ্যে কী করা হয়েছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম এই জিনিসটা লেখা হয়েছে। লেখার পরে তারপরে কি ফাইলটা ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন তারপরে যদি আবার আমরা ওই সেম নাম ফাইলে এক্স দিয়ে ক্রিয়েট করতে চাই তখন কী দিবে, তখন ইরোর দিবে, কারণ এই ফাইলটা অলরেডি এক্সিস্ট করে। এখন আমরা তাহলে এই ফাইলটা রিড করতে চাই, তখন আমরা কী করবো অর্থাৎ রিড মোড এই ক্ষেত্রে রিড দেবো, ওপেন করবো রিড মোডে, তারপর আমরা ফাইলটা রিড করবো, যেমন হ্যালো অ্যান্ড ওয়েলকাম ক্ষেত্রে আমি রিড করলাম। এখন আমরা কী করতে পারি, এই ফাইলে আমরা কোনো কিছু অ্যাডও করতে পারি, এর জন্য আমরা কী করবো লিখবো অর্থাৎ অ্যাপেন্ড। এক্ষেত্রে কী হবে, এই হ্যালো অ্যান্ড ওয়েলকাম তো থাকবেই, তারপরেও যদি আমি কোনো কিছু লিখি যেমন অ্যাপেন্ড এক্সাম্পল লিখছি, এরপরে হ্যালো অ্যান্ড ওয়েলকামের পরে অ্যাপেন্ড এক্সাম্পল চলে লেখা হয়ে যাবে। তাহলে আমি কি করছি, এই জিনিসটা তো কী কইছে এক্ষেত্রে এক্ষেত্রে ফাইল 1-এ লেখা হয়েছিল, আমি এক্ষেত্রে যদি আমি ফাইল 1 যদি লিই তাহলে এটা আমরা দেখতে পারবো। এখন যদি আমরা ফাইল 1.e দেখতে চাই, এই দেখেন ফাইল 1 সরি ফাইল 1.txt রিড করা হয়েছে। দেন আমি আবার এই ক্ষেত্রে কী করলাম, ফাইল 1 লিখলাম, ফাইল 1.txt ওপেন করলাম, ফাইল 1 ওকে লেবেল নিলাম, এখন আবার ফাইল 1 নিলাম, ফাইল 1.read দিলাম। এখন যদি দিই, আচ্ছা যেমন এই ক্ষেত্রে কাহিনিটা কী হয়েছে এখন আমি দেখতেছি। ওকে আচ্ছা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফার্স্টে আবার আসি, ফাইল 1 ওপেন, এই ক্ষেত্রে কী করা হয়েছে, ফাইল 1টা একটা নতুন ফাইল ক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম লেখা হয়েছে, ফাইল 1 ক্লোজ করা হয়েছে। আবার যদি ফাইল 1 ওপেন করতে চাই, কারণ অলরেডি এক্সিস্ট এই জিনিসটাই শো করবে, এখন আবার ওপেন করে ওই জিনিসটা আমি কী করলাম, ওই জিনিসটা রিড করলাম। এখন আবার এক্ষেত্রে কী করছি, আবার ওই ফাইলটা ওপেন করছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আবার ফাইল 1 যেটা আছে ক্লোজ লিখে দিই। আচ্ছা, সবগুলা আবার রান দিই।
আচ্ছা, এক্ষেত্রে প্রবলেম হইতেছে কি যে এই ফাইল ওয়ান একটা জিনিস কী হয়েছে, বারবার রান হয়ে যাইতেছে। এর জন্য এই প্রবলেমটা হয়েছে। সরি ফর দিস। আমি এটাতে কী করতেছি, এটা আমি ক্লিয়ার অল আউটপুট দিলাম, ক্লিয়ার অল আউটপুট দিয়ে রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দিয়ে আচ্ছা তারপর আমি রান অল দিলাম। আচ্ছা, ফাইল ওয়ান যেহেতু অলরেডি এক্সিস্ট করে, তাহলে আমরা ফাইল ওয়ান না দিয়ে ফাইল 10 দিই সব জায়গায়। ওকে, ফাইল 10 যদি দিই তাহলে আর ব্যাপারটা আমাদের ইজিলি বোঝা হয়ে যাবে। ফাইল 10, আচ্ছা ফাইল ওয়ানের বদলে ফাইল 10 সব জায়গায় দিছি। ওকে, এখন আমরা রান অল দিই। ওকে, এখন সমস্যা হয় নাই, কারণ তাহলে আবার আমরা প্রথম দিকে আসি। এক্ষেত্রে ফাইল ওয়ান যেটা সেটা আমি ওপেন করলাম, এক্ষেত্রে ওপেন করছি এক্স মানে ক্রিয়েট করছি সোজা কথা, তারপরে হ্যালো অ্যান্ড ওয়েলকাম লিখছি, তারপরে আবার ক্লোজ করে দিছি। তারপরে আমরা আবার যদি ওইটা করতে চাই, ক্রিয়েট করতে চাই, অবশ্যই এরর দিবে কারণ এটা অলরেডি এক্সিস্ট। তারপরে আমি কি করছি, ওই ফাইলটা আমি চাইলে এক্ষেত্রে যেহেতু এরর দিতে পারে, ওগুলো আর এক্সিকিউট হয় নাই। এক্ষেত্রে যদি আমি ওই চাইলে এটা কী করতে পারি, ওই ফাইলটা রিড করতে পারি। ওকে, রিড করলাম। তারপরে আমি কি করতেছি, ওই ফাইলটা ওই ফাইলে আবার আমি ওপেন করলাম, তবে এবার অ্যাপেন্ড মোডে, অর্থাৎ ফাইলে আমরা কিছু অ্যাড করবো, যেমন অ্যাপেন্ড এক্সাম্পল, এটা আমি অ্যাড করতে চাইতেছি। এখন যদি আমি এটা রান দিলাম, তারপরে ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, আবার ফাইলটা ওপেন করছি, এবং ওই ফাইলটা যদি আমি রিড করি তাহলে কি হ্যালো অ্যান্ড ওয়েলকাম এক্সাম্পল, তারপরে অ্যাপেন্ড এক্সাম্পল জিনিসটা আছে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা কি করতে পারি, ওই ফাইলটা ফাইল 10 যেটা আছে আবারও করা হয়েছে, মেইন কথা যে আবারও দেখা হয়েছে পুরো কথা রিড করে। এখন আমি কি করছি, আমরা কী করতে পারি, ওই ফাইলে রাইটও করতে পারি। যদি রাইট করি, রাইট মোডেই করি, তাহলে কি হয়ে যাবে, রাইট করলে আমি ফাইল 10ই দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফাইল 10 যদি আমি রাইট করি তাহলে কী হয়ে যাবে, আগের জিনিসগুলো ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ অর্থাৎ কি ওভার রাইট হয়ে যাবে সোজা কথা। তাহলে দেখি ক্ষেত্রে কী হয়। তারপরে আমি যদি রিড করি, এই যে আগের জিনিসগুলো আবার রাইট হয়ে গেছে। তারপরে কী হয়েছে, আমি রাইট অ্যান্ড মোড ওপেন এক্সাম্পল ওই জিনিসটা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম, নতুন ফাইল ক্রিয়েট করে ওটার মধ্যে কী করছি, একটা ফাইল ক্রিয়েট করছি, নতুন একটা ফাইল ক্রিয়েট করে ওটার মধ্যে রাইট অ্যান্ড ওভার রাইট এক্সাম্পল জিনিসটা আমি লিখছি। এখন ওইটাই যদি আমি কী করি, ওইটাই যদি আমি এডিট করতেছি, রাইট মোড অ্যান্ড ওভার রাইট এক্সাম্পল জিনিসটা লিখতেছি। এটা লেখা হয়েছে কারণ কি, জাস্ট আমি একাধিক এক্সাম্পল জিনিসটা জাস্ট দেখাইতেছি। এক্ষেত্রে পরে কী করা হয়েছে, ওটার মধ্যে আবার কি অ্যাপেন্ড করা হয়েছে। যদি অ্যাপেন্ড করা হয় তাহলে কি রাইট মোড অ্যান্ড ওভার রাইট এক্সাম্পলের পরে প্লাস 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 অ্যাপেন্ড মোর এক্সাম্পল এই জিনিসটাই আসবে। এখন তাহলে আমি যদি রিড করি তাহলে কী আসে, এই যে প্লাস প্লাস অ্যাপেন্ড মোর এক্সাম্পল। আর এক্ষেত্রে কী দেখানো হয়েছে, আমরা ওই ফাইলটাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য কি ওএস লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে, তারপরে কী করবো, ওএস ডট রিমুভ ফাইল 10.txt, তাহলে কী হয়ে যাবে, ওটা রিমুভ হয়ে যাবে। ওকে, আপাতত এইটুকুই। অর্থাৎ আমি যদি আবার ফাইল ওইটাকে যদি আমি আবার দেখতে চাই তাহলে দেখবো যে ওই ফাইলটা নাই সোজা কথা। যেমন আমি ধরুন আমার যদি আবার ফর এক্সাম্পল ফাইল 5 নিলাম, যেমন এই ফাইল 10 এটা যদি আবার আমি রিড মোডেই করতে চাই তাহলে কী হবে, দেখা যাবে যে নাই সোজা কথা। ওকে, আপাতত এইটুকুই।